কোটি কোটি শহীদ মিনার। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এদিন যে আন্দোলনের সূচনা হয় তার সফল পরিণতি ঘটে 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্রদের রক্তদানের মাধ্যমে। পরবর্তীতেও পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর ভেতরে একের পর এক অপরিসীম বঞ্চনার শিকার হয় বাঙালিরা। এ কারণে 1950-এর দশক থেকে 60-এর দশক পর্যন্ত মুহুর্মুহুর আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির মনে ক্রমশ মুক্তির আকাঙ্ক্ষা কেড়ে বসতে থাকে। দীর্ঘ 24 বছরের শোষণ বঞ্চনার বিরুদ্ধে অচিরেই সেই দাবি ধাবিত হয় স্বাধীনতার সংগ্রামে, মুক্তির সংগ্রামে। আমাদের মুক্তিযুদ্ধের একটা গল্প আছে, গল্পটা আজও লেখা হয়নি। মর্মের অরণ্যে লুকিয়ে থাকা সেই রুদ্ধবাক গল্পের নোটে গাছ থেকে যখন নরম মাটির মতো মানুষের বুকের ওপর পাতা ঝরে, পাতার সমান টুকরো টুকরো ছায়া ঝরে, গল্পটা তখন মর্মরিত হয়, গল্পটা গম গম করে। গল্পটা কোনো এক শহীদ জননীর শব্দহীন কান্নায় কাতর হৃদয়ের ভেতর রক্তের মধ্যে লুটোপুটি খায়। গল্পটা বাংলাদেশের সমান আত্মার মাংসপিণ্ডে আর্তনাদ করে। শতাব্দী পেরিয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের এই গল্পটা আজও লেখা হয়নি। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল এই কথাকে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায় ফসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবারের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন সব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প।